বাংলাদেশের সরকার যদি মনে করে যে আমি মানে এই বাকশালী কায়দায় আমি দীর্ঘ সময় ক্ষমতায় থাকব, বাংলাদেশে নির্বাচনের দরকার নেই, তাহলে আমি মনে করি যে জনগণ সকল ক্ষমতার ঊর্ধ্বে। কোনো সরকার জনগণের ঊর্ধ্বে নয়, কিন্তু সরকারের মানে জনগণকে পক্ষে রেখেই সরকার পরিচালনা করতে হয়। তো সেই জায়গা থেকে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি দু একটি রাজনৈতিক দলের পরামর্শে তারা যদি দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়, তাহলে আমি মনে করি তাদের পরিণামটা খুব একটি ভালো হবে না। কারণ এই বাংলাদেশের মানে স্বৈর শাসক প্রেসিডেন্ট এরশাদ ছিলেন, তাকে কিন্তু জনগণ আন্দোলনের মুখে পালাতে বাধ্য করেছেন। এবার তারপরে বড় একটি স্বৈর শাসক, সেটা হলো যে এই ফ্যাসিস্ট হাসিনা, সেটাকে আমরা দেখলাম এই গণঅভ্যুত্থানে। সেও কিন্তু বাংলাদেশে টিকতে পারেনি, সে ভারতে পালিয়ে গেছে। তো ডক্টর ইউনূসও যদি মনে করেন যে আমি দু একটি রাজনৈতিক দলের কথাই দীর্ঘ সময় ক্ষমতায় থাকবো, তাহলে আমি মনে করব ভুল করবই, কারণ চরম ভুল করবে। কারণ জনগণ সকল ক্ষমতার ঊর্ধ্বে, এটি জিনিস আমাকে আপনাকে বোঝা দরকার। এবং এই যে দু একটি দল তারা রাজনৈতিকভাবে নির্বাচন চাচ্ছে না, কেন না চাওয়ার পিছনে তাদের যথেষ্ট কারণ রয়েছে। কারণ এই যে মানে তারা কিন্তু ইউনূসকে গাইড করছে, ইউনূসকে যারা যেভাবে বলছেন সেভাবেই কিন্তু ইউনূস কাজ করে যাচ্ছেন। এবার লুটপাট যারা করার দরকার তাদের কিন্তু মানে এক একটি লোকের আরও কিছু সহযোগী লোক রয়েছেন, তারা তাদের হাত দিয়েই এই লুটপাটগুলো করছে। এখন তারা হয়তো এই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দল, তারা এই কারণেই কিন্তু এই বিষয়গুলো এখন গণমাধ্যমে আসছে না। যখন তারা ক্ষমতা থেকে চলে যাবে, পদত্যাগ করে চলে যাবে, ঠিক তাদের কিন্তু এই জেলখানাতে মানে থাকতে হবে। আমি মনে করি তারা যে অল্প সময়ে যে লুটপাট করেছেন, তাদের এপিএস পিএস বা বন্ধু দিয়ে যা লুটপাট করেছে, তাতে করে তারা জেলখানার বাইরে থাকার মানে অধিকারী আমি দেখি না। কারণ তারা যে অপরাধ করেছে, জেলখানায় তার একমাত্র মানে নিরাপদ স্থান হবে।